এই যে অন পেজ এসইও যে এগুলান তো দেখতে বলছি, একটু এটা এখন ডিসকাস করি যে আমাদের করতে গেলে মানে একটা ওয়েবসাইট বা ব্লগ হচ্ছে যে সেভাবে বিল্ড আপ করতে গেলে আমাদের অন পেজ এসইওর কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। এখন কিন্তু হচ্ছে যে আপনার গুগলের রিসেন্ট আপডেট অনুসারে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং বা ওয়েবসাইটের সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার ইউনিক কন্টেন্টের উপর এবং হচ্ছে যে আপনার অন পেজ এসইওর উপর। আচ্ছা, টাইপ অফ এসইও দেখাই আগে। GY টাইপ অফ এসইও। What type of SEO you need to studying your campaign main type SEO এখানে। আচ্ছা, যেখানে দেখেন 4 type of SEO strategies you need to know before starting your campaign। এখানে কি আছে কি মেইন টাইপ অফ SEO। আচ্ছা, এখানে হোয়াইট হ্যাট SEO সাধারণত আমরা স্প্যাম ছাড়া যেগুলো কাজ একদম ইউনিক কাজ করি সেটা আপনার হোয়াইট হ্যাট SEO এর মধ্যে যায়। তারপর একটা আছে ব্ল্যাক হ্যাট SEO, মূলত হচ্ছে যে স্প্যামিং থেকে শুরু করে বা র্যাঙ্কিং এর পারপাসে যে অন্যের সাইট থেকে বা করে আপনার এসইও রুলস ফলো না করে সাধারণত যেগুলো করা হয়, আপনার এসইও কাজ করা হয়, সেটা হচ্ছে যে আপনার ব্ল্যাক হ্যাট এবং হচ্ছে এটা হচ্ছে গ্রে হ্যাট। এখানে গ্রে হ্যাটের মধ্যে আপনার হচ্ছে যে এখানে 80 থেকে 90% আপনার হোয়াইট হ্যাট থাকে আর হচ্ছে যে 10% ব্ল্যাক হ্যাট থাকে। আর নেগেটিভ এসইও, এটা এই যে হ্যাকিং এর জন্য প্রয়োজন হয়, এটা টাইপ অফ এসইও। আচ্ছা, এখানে আবার আছে 4 টাইপ এসইও ড্রাইভ ইওর রেজাল্ট ফর এ বিজনেস, আপনার বিজনেসের জন্য ভিজিটরের জন্য হচ্ছে যে এখানকার এটা টাইপ হচ্ছে, এটা হচ্ছে এসইও এর মধ্যে পড়ে, যেটা আর কি বলে এই টাইপগুলো হচ্ছে যে আপনার কাজ করার পরিপ্রেক্ষিতে, মানে হচ্ছে যে আপনি যে এসইও করতেছেন সেটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে সেটা এটা। আর এটা হচ্ছে এসইওর হচ্ছে যে কোয়ালিটি, মানে এটা এখন আপনার অন পেজ এসইও, মানে আমরা অ্যাডমিন প্যানেলের মধ্যে পেজের কন্টেন্ট বলেন বা হচ্ছে যে এইচটিএমএল কোডিং বলেন, আপনার অ্যাডমিন প্যানেলে যে কাজগুলো করা হয় পেজের মধ্য থেকে, সেটা হচ্ছে যে অন পেজ এসইও। এই হোয়াইট হ্যাট এসইও বা ব্ল্যাক হ্যাট এসইও বা নেগেটিভ এসইও বা গ্রে হ্যাট এসইও, এগুলো আপনার হচ্ছে যে অন পেজ এসইওর মধ্যেও থাকবে, অফ পেজ এসইওর মধ্যেও থাকবে। অন পেজ এসইও পেজের মধ্যে আমাদের মনে করেন একটা ব্লগ আমরা সেদিন যে একটা ব্লগ তৈরি করলাম, ওই পেজের মধ্যে ব্লগের মধ্যে অথবা ব্লগের অ্যাডমিনের মধ্যে যে আমরা এসইও কাজগুলো করব সেগুলো হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও দ্যাট মিনস হচ্ছে যে পেজের মধ্যে না থেকে, আপনার ওয়েবসাইটে না থেকেও যে এসইও কাজগুলো করা যায়। যেমন আপনার হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে যে হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং এর মধ্যে আপনার আছে, ব্লগ কমেন্ট আছে, তারপর হচ্ছে ফোরাম পোস্টিং আছে, তারপর সোশ্যাল লিঙ্কিং আছে, আপনার ওয়েব 2.0 সাবমিশন আছে। এগুলো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে অফ পেজ এসইও এর মধ্যে পড়ে। আর টেকনিক্যাল এসইও হচ্ছে যে আপনার সাইট রিলেটেড এসইও, দ্যাট মিনস হচ্ছে যে আপনার সাইটের পেজ স্পিড, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি কিনা, তারপর হচ্ছে যে এর হচ্ছে যে আপনার অ্যাবাউট সেকশন, সেকশন, এগুলো কতটুকু আছে, সাইটটা লোড নিতে কিরকম সময় নিচ্ছে, এই সবগুলো ডিপেন্ড করতেছে আপনার টেকনিক্যাল এসইও। তার দেন হচ্ছে যে ভয়েস সার্চ এসইও। ভয়েস সার্চ এসইওর মধ্যে এই যে গুগল ভয়েস বা অন্যান্য যে সার্চগুলো আছে সেগুলো থেকে আপনার ভয়েসের মাধ্যমে সার্চ করে যে রেজাল্টটা পাওয়া যায়। আবার এই যে এডিশনাল এসইওর মধ্যে আছে লোকাল এসইও। লোকাল এসইওটা ইদানিং মানে গুগল হচ্ছে যে সার্চিং এর জন্য অনেক বেশি ইফেক্ট করে লোকাল এসইওটা। ই কমার্স এসইও, তারপর হচ্ছে এন্টারপ্রাইজ এসইও। আচ্ছা, এটা যাক, আমরা এখন আসি অন পেজ এসইওর মধ্যে। আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য অন পেজ এসইও এর উপর এখন অনেক বেশি গুরুত্ব দিচ্ছে গুগল। তো অন পেজ এসইওর এখানে গাইডলাইনে এখানে দেখেন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, 4, 5, 6, 7 আছে এখানে। আমরা চ্যাপ্টার 1 দেখি অন পেজ এসইও বেসিক। হোয়াট ইজ অন পেজ এসইও? অন পেজ এসইও অলসো নোন অ্যাজ অন সাইট এসইও, যেটা বলছিলাম যে সাইটের মধ্যে থেকে যে এসইওর কাজ করা হয়। অন পেজ দ্যাট ইজ যে পেজ অথবা সাইটের মধ্যে থেকে যে এসইওটা করা হয়, এটা হচ্ছে যে অন পেজ এসইও।
is practice on optimize web page content for search engine uh, and users। আপনার ইউজারদের জন্য হচ্ছে যে কন্টেন্ট আপনার হচ্ছে সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশনের জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। কমন অন পেজ এসইও হচ্ছে যে প্র্যাকটিস ইনক্লুড অপটিমাইজ টাইটেল ট্যাগ, আপনার টাইটেল ট্যাগ অপটিমাইজ, তারপরে হচ্ছে কন্টেন্ট অপটিমাইজ, ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে একটা মেনু থেকে একটা মেনু লিঙ্ক আপ বা এই লিঙ্কগুলো পারফেক্ট আছে কিনা সেই জিনিসগুলো, ঠিক আছে। The difference from of page SEO which is optimizing for signal that happens of your website। এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে অফ পেজ এসইও থেকে ডিফারেন্স এইটুকু যে এটা হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে করা হয় আর হচ্ছে যে ওটা ওয়েব পেজের বাইরে করা হয়। যেখানে এক্সাম্পল অন অফ পেজ এসইও এক্সাম্পল দিচ্ছে যে ব্যাকলিংকস। তারপর হোয়াই অন পেজ এসইও ইজ ইম্পর্টেন্ট, কেন অন পেজ এসইওটা ইম্পর্টেন্ট বেশি। ডাজ এডিশনাল অন পেজ এসইও স্টিল মেক ডিফারেন্স ইনটু 2020। এখানে কি বলছে যে আপনার এখনো কি অন পেজ এসইও স্টিল মেক হচ্ছে ডিফারেন্স, এখনো হচ্ছে যে ভিন্ন কিছু তৈরি করে যেটা অফ পেজ এসইও থেকে ইনফ্যাক্ট দ্য গুগল ওন সার্চ ওয়ার্ক রিপোর্ট স্ট্যাটাস। গুগল ওন সার্চের হচ্ছে যে রিপোর্ট এখানে দিয়ে দিছে, দেখেন এখানে একটা রিপোর্ট দিয়ে দিছে। ইভেন দো দোজ গুগল মার্স smarter than the back in the day they still use or স্কুল স্টাফ। গুগল আগের থেকেও যদিও অনেক স্মার্ট হয়েছে কিন্তু এরা ওল্ড স্কুল স্টাফ এখন ইউজ করে। হচ্ছে লাইক লুকিং ফর এ স্পেসিফিক কিওয়ার্ড অন ইয়োর পেজ। আপনার স্পেসিফিক কিওয়ার্ডটা আপনার পেজে এটা খুঁজে, যেটা কিওয়ার্ডটার উপর আপনার বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে দেখেন ডাটা ইজ ব্যাক। আপনাদের প্রথম ইয়েটা যেটা আছে যে আওয়ার এই যে এখানে 1 মিলিয়ন সার্চ করছে, যেখান থেকে এরা একটা রেজাল্ট পাইছে, সেই রেজাল্টের মধ্যে এটা এখানে অ্যানালাইসিসটা দিছে। এখানে কেন ইফ ইউ সার্চ ফর এনি হচ্ছে যে কম্পিটিটিভ কিওয়ার্ড ইউ নোটিস দ্যাট দ্য টপ র্যাঙ্কিং পেজ অলমোস্ট অল ইউজ দ্য এক্সাক্ট কিওয়ার্ড ইন দেয়ার টাইটেল ট্যাগ। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে। এখানে দেখেন কি বলছে, আচ্ছা এগুলো কেটে দেই। এই যে আপনাদের যে বলছিলাম গিগের যখন আমি গিগ আপনারা গিগ তোলেন তখন বলছিলাম যে আপনার কিওয়ার্ডটা টাইটেলে রাখবেন, কিওয়ার্ডটা ডিসক্রিপশনে রাখবেন, প্যাকেজ ডিসক্রিপশনে রাখবেন, তারপরে ইমেজের যে এসইও করবেন সেখানে মেইন কিওয়ার্ডটা রাখবেন এবং ট্যাগের মধ্যে মেইন কিওয়ার্ডটা রাখবেন। কি কারণে এটা অন পেজ এসি আমরা যে গিগটা দেই এটা কিন্তু পেজের মধ্যে ফাইবারের পেজের মধ্যেই থাকতেছে। তো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখেন এখানে কি বলছে, ইফ ইউ সার্চ ফর এনি কম্পিটিটিভ কিওয়ার্ড ইউ নোটিস দ্যাট দ্য টপ র্যাঙ্কিং পেজ অলমোস্ট অল ইউজ দ্য এক্সাক্ট কিওয়ার্ড ইন দেয়ার টাইটেল ট্যাগ। আপনি যদি একটা কম্পিটিটিভ হাই কম্পিটিটিভ দিয়ে কিওয়ার্ড দিয়েও সার্চ করেন সেটা আপনি খেয়াল করে দেখবেন যে আপনার টপ র্যাঙ্কিং এ গুগল ফার্স্ট র্যাঙ্কিং এ এখানে এনারা কি দিচ্ছে লাইফ ইন্স্যুরেন্স ওয়ার্ডস। আপনাদের কালকে লাইফ ইন্স্যুরেন্স বলছিলাম যে টপ নিচের মধ্যে একটা। আমরা এখানে দেখেন ওয়েট লস দিয়েই সার্চ করি যদি WEIGST ওয়েট লস, ওয়েট লস, ওয়েট লস কিন্তু একটা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। আমরা ওয়েট লস দিয়ে সার্চ করলাম, দেখেন এখানে এখানে কি বলছে, আপনারা যে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে সার্চ করলেও আপনি দেখতে পারবেন যে র্যাঙ্কিং এর মধ্যে যে আচ্ছা আজানটা একটু শেষ হোক। আচ্ছা এই যে আমরা হাই কম্পিটিটিভ একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, দেখেন এটার রেজাল্টগুলো দেখেন। আমরা করে দেখি, দেখেন প্রতিটার লিঙ্ক প্লাস লিঙ্কে যদি নাও থাকে আপনার হচ্ছে যে সাব লিঙ্ক প্লাস হচ্ছে টাইটেল এবং হচ্ছে যে আপনার ডিসক্রিপশনে এই কিওয়ার্ডটা আছে। এখানে সেটাই করছিল, জিজ্ঞাসা করছে করছিল কি বলে বর্ণনা করছে যে আপনার হচ্ছে যে কম্পিটিটিভ কিওয়ার্ড যত বেশি কম্পিটিটিভ কিওয়ার্ড হোক না কেন আপনি দেখবেন যে টপ র্যাঙ্কিং এর পেজে যে সাইটগুলো আছে সেগুলো আপনার ইউজ দ্য এক্সাক্ট কিওয়ার্ড অন দেয়ার টাইটেল অ্যান্ড ট্যাগ, তাদের
যে এক্সাক্ট কিওয়ার্ডটা আমরা এখানে এরা সার্চ করছে কি লাইফ ইন্স্যুরেন্স কোয়ার্টস, আমরা এখানে সার্চ করলাম ওয়েট লস বা ওয়েট লস টিপস দিয়ে যদি সার্চ করেন, ওয়েট লস দিয়ে সার্চ করেন, এখানে ওয়েট লস দিয়ে সার্চ করছি, দেখেন টাইটেলে হাউ টু ওয়েট ফাস্ট, এখানে দেখেন লুজ ওয়েট আছে, ওয়েট লস, এই যে এখানে আপনার ডিসক্রিপশনে ওয়েট লস আছে, এই যে ওয়েট লস, এই যে দেখেন ডিসক্রিপশনে ওয়েট লস, টাইটেলে ওয়েট লস, এই যে ওয়েট লস, এই যে ওয়েট লস, প্রতিটা ক্ষেত্রে আপনার এইটা থাকতেছে, প্রতিটা যেগুলো টপ সার্চিং এ যেটা আসছে প্রতিটা আপনার টাইটেল এবং হচ্ছে যে ডিসক্রিপশনে আপনার এই জিনিসটা আসছে। তো আমরা আমাদের ফোকাস কিওয়ার্ড যেটা আমাদের হচ্ছে যে ব্লগে আমরা যে কিওয়ার্ডটার উপর ব্লগ বা ওয়েবসাইট রেডি করব, সেই ফোকাস কিওয়ার্ডটা সেটা লাইফ ইন্স্যুরেন্স হতে পারে বা ওয়েট লস হতে পারে বা হচ্ছে মেক মানি অনলাইন হতে পারে বা হচ্ছে যে হেলথ হতে পারে বা নিউজ হইতে পারে, যেটাই হোক না কেন এই জিনিসটা আমাদের এক্সাক্ট যে ফোকাস কিওয়ার্ডটা এটা আমাদের অলওয়েজ ট্রাই করতে হবে টাইটেল এবং ডিসক্রিপশনে রাখতে। সেক্ষেত্রে আপনার প্যাকেজ ডিসক্রিপশন হতে পারে, আবার হচ্ছে যে সবগুলোতে এই রেজাল্টটা আসতেছে। আপনার কি আমার কথা শুনতেছেন? সবাই কেন জানি চুপচাপ, কারো কোনো রেসপন্স নাই, না মিট কেটে গেছে? না মিট তো ঠিক আছে। আচ্ছা ভাই শুনতেছি তো। ভাই শুনতেছি। ভাই শুনতেছি। আচ্ছা এখানে দ্যাটস more to on page SEO, that the charming keyword into your page HTML, আপনার HTML দ্যাট মিন্স হচ্ছে যে আপনার যে আমরা যে HTML আমরা যে থিমটা বা হচ্ছে যে ইয়েটা আপনার হচ্ছে যে কি বলে ওটাকে, হ্যাঁ থিমটা যেটা হচ্ছে যেখানে গিয়ে চেঞ্জ করলাম HTML কোডিং এ আপনার বা হচ্ছে যে যে আমার অ্যাডমিন প্যানেল যে HTML কোডিংটা ওখানে যে মেটা ডেসক্রিপশন আমরা লেআউটে গিয়ে যে মেটা ডেসক্রিপশন আপনার সেটিংসে গিয়ে মেটা ডেসক্রিপশন অপশনটা দেখলাম, এখানে আপনার এখানে অ্যাড করলে আপনার সরাসরি ব্লগারের জন্য আপনার যে ডিফল্ট মেটা ডেসক্রিপশন অপশনটা দেওয়া থাকে সেখানে আপনার এই কিওয়ার্ডটা ইউজ করলে অথবা আপনার HTML কোডিং এর মধ্যেও আপনার মেটা ডেসক্রিপশন আপনি অপশনটা অ্যাড করতে পারেন। There are more on page is that charming keyword into your page HTML, এই কিওয়ার্ডটা আপনার পেজের HTML এর উপর আছে, দ্যাট মিন্স আপনার ফোকাসিং কিওয়ার্ডটা আপনার অন পেজ এর মধ্যে আপনারা হচ্ছে যে দেখেন প্রতিটা ইয়ার মধ্যে ডেসক্রিপশনের মধ্যে আছে। এই ইয়াটা বের করি আমরা আর্টিকেলটা পড়ি, পড়ার জন্য বের করি, দেখেন ওরে বাবা অনেক কিছু আসছে এখানে, এটা না দেখে অন্য একটা দেখি। এখানে ওয়েট লস এই যে এই জিনিসটা দেখেন আপনার হচ্ছে এখানে আমরা এটা ওপেন করলাম না, এটা আপনার টাইটেলে আপনার ইয়া কিওয়ার্ড আছে ওয়েট লস, আপনার যে ফোকাস কিওয়ার্ডটা এটা আছে এবং হচ্ছে যে ইয়াতে হচ্ছে যে ডেসক্রিপশনে আছে, ঠিক আছে। আচ্ছা আমাদের যে এই সাইটটা বের করলাম এখানে দ্য পিপল হু লুজ ওয়েট গ্র্যাজুয়ালি, এই ডিসক্রিপশনটা কোনটা? এই ডিসক্রিপশনটা কি পোস্টের ডিসক্রিপশন? দেখেন এই ডিসক্রিপশনটা কি পোস্টে আছে? আচ্ছা এটা বাদ দেন, আর একটা দেখি স্টার্ট এনএস ওয়েট লস প্ল্যান, ওকে এখানে এই যে এই ডিসক্রিপশনটা দেখা যাচ্ছে, ডেভেলপ হায়ার এডিটিং হ্যাবিটস এন্ড গেট মোর অ্যাক্টিভ। তুমি কি বাইরে যাবো এখন শিল্পী? হ্যাঁ তুমি তাহলে একটা এটা নিয়ে যাও তো, এটা নিয়ে যাও ইয়া অলিভিয়ার দোকান থেকে স্ক্যান করে। কেন কখন আসবে তুমি? কখন আসবে তুমি? একটা একটা তো পাই তোমার কাছে, আর একটা নিয়ে আসিও তুমি পাবা এখন, একটা তোমার কাছে পাই এখন তুমি একটা পাবো। আচ্ছা এটা ওপেন করছি কি স্টার্ট দা, হ্যাঁ
এখানে দেখেন আমরা এই ইয়ে করি, মনে করেন এটা সার্চ করি, একটু দেখি এই পেজের আসলে এটা কি পোস্টের ডেসক্রিপশন না এটা কিসের ডেসক্রিপশন। এটা যে সার্চিং এ আসলো এটা পোস্টের ডেসক্রিপশন কিনা, দেখেন এটা এই পেজের মধ্যে এইরকম কোনো ইয়া নাই, হচ্ছে যে টেক্সট নাই। আমরা যে এখানে সার্চ করলাম দ্যাট মিন্স হচ্ছে যে আপনার এখানে কোনো ইয়া নাই। তাহলে ওয়েবসাইটের ডেসক্রিপশনটা না? হ্যাঁ, এটা তাহলে কোনটা আসতেছে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডেসক্রিপশন। ওয়েবসাইটের ডিসক্রিপশনে আমাদের এই যে ফোকাস কিওয়ার্ডটা আছে, আমাদের এই যে আমাদের ওয়েবসাইটের যে মেইন টাইটেল, এই টাইটেলে ফোকাস কিওয়ার্ডটা আছে, এই যে দেখেন এটা পোস্টের টাইটেল, সরি এটা ওয়েবসাইটের টাইটেল না, এটা হচ্ছে যে পোস্টের টাইটেল। ঠিক আছে, আপনি যে পোস্ট করতেছেন সেই পোস্টের টাইটেলে আপনার, আচ্ছা দাঁড়াও একটু একটু দাঁড়াও, এই যে পোস্টের আমাদের এই যে পোস্টের টাইটেল স্টার্ট দা আছে এনএস ইজ ওয়েট লস প্ল্যান, এটা পোস্টের টাইটেল আছে। এবং এই যে পোস্ট, এই পোস্ট আপনার এটা কিন্তু পোস্টের ডিসক্রিপশন না, এই ডিসক্রিপশনটা হচ্ছে আপনার ওয়েবসাইট বা ব্লগের ডিসক্রিপশন, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। আমরা ব্লগে গিয়ে কই গেল, ব্লগ যাই, এখানে ব্লগ কোথায় তৈরি করছিলাম, এটাতে ব্লগ আছে। ওকে, এই যে সেটিংসে গিয়ে এই যে ডিসক্রিপশনটা যেটা আছে এখানে, এই ডিসক্রিপশনটা এটা এইচটিএমএল কোডিং এর মধ্যে, এই ডিসক্রিপশন এখানে অ্যাড করলে আমাদের এই যে এইচটিএমএল কোডিং যেটা আছে আপনার থিমস এর মধ্যে আপনার ইয়াতে আছে, যে ইয়াতে যাই সেটিংসে গিয়ে আমরা এডিট এইচটিএমএল এ যাই, দেন এখানে যে ডিসক্রিপশনটা আছে ওইখানে অ্যাড করলে এখানে অটো অ্যাড হয়ে যাবে, অথবা এখানে আমাদের হেডারের মধ্যে আমাদের মেটা ডিসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড আমরা ইয়া করতে পারি। এখানে কন্ট্রোল পয়েন্ট মেটা ডিসক্রিপশনের ট্যাগটা কি জানি, ইয়া ভাই, রায়ন ভাই, যারা কোডার তারা তারা বলেন, আমি তো কোডার না, আমার তো এগুলো সমস্যা হয়ে যায়। আচ্ছা আমরা এমনি সার্চ করে দেখি ডিএস, আর ডিসক্রিপশনের স্পেলিংও তো ভুল করতেছি আমি, ডিএস না ডিএস সি, ভাই এইচটিএমএল টা করা নেই, থার্ড ইয়ারে উঠছেন এইচটিএমএল করেন নাই এখনো? ডাইরেক্ট সি দিয়ে আমাদের শুরু করতে হবে। এখানে মেটা ডিসক্রিপশনের ট্যাগটা জানি কিভাবে বের করে নিয়ে আসে, মেটা ডিসক্রিপশন ওপেন ট্যাগ, আমি এটা ভুলে গেছি। আচ্ছা মেটা ডেসক্রিপশনের জি রায়হান ভাই বলেন। অ্যাড চেক মানে ট্যাগ অ্যাড করবেন। হ্যাঁ, মেটা ডিসক্রিপশনের ট্যাগ এখানে হেডারের মধ্যে থাকে না, এটা হেডের মধ্যে, হ্যাঁ হেডে থাকবে, হেডে। ও এটাই তো নাই, যেহেতু আমি ভাবছিলাম এটা আছে অলরেডি, এটা যেহেতু নাই আমাদেরকে অ্যাড করতে হবে তাই না। এই চরণকে এই যে হেড, এটা H1, হ্যাঁ এই চরণ দিয়ে সার্চ দিলে আসবে। কন্ট্রোল ফাইন্ড H1 কই, হেডার 1 নাই তো, ওই যে চার কোনা আইটেমটা ওইটাতে ক্লিক করেন দেখি, হ্যাঁ ওই যে চার কোনা যে আইটেমটা চোখের পাশে বা পাশে, এটা মানে হেডার, হেডার 1 লকড টাইটেল নিউজ ওয়ান টুডে, টাইটেল ডট চেঞ্জ করে দেন। নিউজ টুডে আছে এখানে, আচ্ছা থাক এটাই থাক। আচ্ছা, এই যে অন পেজ এসইও এর মধ্যে আপনার টাইটেলটা মেইন যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা, এটা হেডার 1 থেকে হেডার 6 এ যদি সেম কিওয়ার্ড রাখেন এটা সার্চিং এর জন্য খুবই বেশি ইফেক্টিভ হয়। ডেসক্রিপশনটা কি হেডার 1 এ হবে? আপনার হচ্ছে যে ব্লগ ডেসক্রিপশনটা কোথায় অ্যাড করতে হয়, মানে ওয়েবসাইট ডেসক্রিপশনটা কই অ্যাড করতে হয়, মেটা ডেসক্রিপশনটা ব্লগে তো সরাসরি ইয়াতে অ্যাড করলেই হয়, ওখানে অ্যাড করলে অটো অ্যাড হয়ে যায় না। ডান পাশেই তো একটা অপশন থাকে ডেসক্রিপশনে, যখন পোস্ট করবেন
ডেসক্রিপশন, হ্যাঁ। ওটা ওটা তো আপনার হচ্ছে যে পোস্ট ডিসক্রিপশনের ইয়েতে গেল, কিন্তু হচ্ছে যে আপনার ডিসক্রিপশনে আপনার হচ্ছে যে মেটা ডিসক্রিপশন যেটা বলে আচ্ছা, তবে সেটিং করতে হবে, ব্লক সেটিং। ব্লগ সেটিংস এর, হ্যাঁ সেটাই আমি করতেছিলাম যে এখানে সেটিংস থেকে মেটা কিওয়ার্ড এবং মেটা ডিসক্রিপশন, এখানে এই ডিসক্রিপশনটা অ্যাড করলে যেটা ব্লগের আপনার শর্ট ডিসক্রিপশন হবে সেটা অ্যাড করলে আপনার এটা সার্চিং এ আসবে। এই ব্লগটা আমরা যেটা সার্চ করলাম, এই সার্চটা আসার রেজাল্টে এই যে এটা দেখেন, আমরা ওয়েট ব্লগটা বা ওয়েবসাইটটা ওয়েট লস দিয়ে দেয়, পোস্টের টাইটেলে আপনার ওয়েট লস আছে এবং ব্লগের আপনার যে মেটা ডিসক্রিপশন সেখানে ওয়েট লস আছে, দ্যাটস ওয়াই এটা সার্চিং আসছে। এবং হচ্ছে যে আপনার যে ব্লগের যে মেটা ডিসক্রিপশনটা থাকবে সেই ডিসক্রিপশনের প্রথম 40 ওয়ার্ডের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে। আচ্ছা এগুলো আছে, আস্তে আস্তে পরবর্তীতে আসে, আমরা এটা দেখবো। আচ্ছা এটা তো গেল, এটা বুঝতে পারলেন। হ্যাঁ, যে to rank your content in to 2020 you also need to optimize your content for user experience, bounce rate, তারপর হচ্ছে যে সার্চ ইনটেন্ট, পেজ লোডিং স্পিড, এই যে পেজ লোডিং স্পিডের কথা বলছিলাম, তারপর ক্লিক থ্রু রেট। এটা কি? বাউন্স রেট দ্যাট মিনস হচ্ছে যে আপনার ইয়াতে একটা হচ্ছে যে ভিজিটর আসলো, সে আপনার ইমপ্রেশন দিল না, আপনার হচ্ছে যে ওয়েবসাইটে আসলো এসেই তৎক্ষণাৎ চলে গেল, 5 সেকেন্ডের আগে যদি চলে যায় সেটা কিন্তু ওটা ভিজিটর কাউন্টে হবে না, এটা কিন্তু আপনার ভিজিটরটা বাউন্স করলো মানে ইয়া হয়ে গেল, এখান থেকে ঝরে পড়লো, এটা হচ্ছে যে বাউন্স রেট। আপনার হচ্ছে যে আপনার পোস্ট সে গুগলে সার্চ করে আসছে, তাই না, অবশ্যই যদি ইনফরমেটিভ এখানে কিছু না থাকে তাহলে কিন্তু আমি করবো না, সেটা 4-5 সেকেন্ডের মধ্যে আমি সেটা কেটে দিয়ে দেবো, তাই না। আর যদি আমার এটার মধ্যে ইনফরমেটিভ অনেক কিছু থাকে তাহলে কিন্তু আমি পড়বো, এটা আমি যতক্ষণ দেখবো ততক্ষণ এটার উপর ভিউ ইমপ্রেশন বাড়তে থাকবে, তখন সেটা বাউন্স রেট কাউন্ট হবে না। যখনই এটা ভিজিটরটা চলে যাচ্ছে তখন এটা বাউন্স হয়ে যাচ্ছে এবং এটা বাউন্স রেটের মধ্যে বলতেছে। আপনার কোয়ালিটি কন্টেন্টের উপরে কিন্তু আপনার ভিজিটরটা ধরে রাখা ডিপেন্ড করতেছে। ওই যে ক্লিক থ্রু রেট, তারপরে আছে এখানে হচ্ছে যে, আচ্ছা এই যে চ্যাপ্টার 2 আছে, চ্যাপ্টার 2 এর মধ্যে আসি। চ্যাপ্টার 2 এ যেটা আলোচনা করছে এখানে, ইউজ ইউর টার্গেটেড কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ড। আপনার টার্গেটেড কিওয়ার্ড, আপনার ফোকাস কিওয়ার্ডটা প্রথম 100 ওয়ার্ডের মধ্যে এখানে ইউজ করতে বলছে। আপনার এত দূরে যাবেন না, আপনার পক্ষে প্রথম 20টা ওয়ার্ড, আপনার একটা ডিসক্রিপশনে প্রথম 20টা ওয়ার্ডের মধ্যে আপনারা চেষ্টা করবেন যে এই টার্গেটেড কিওয়ার্ডটা, যদি আমাদের এখানে ওয়েট লসটা টার্গেটেড কিওয়ার্ড হয় দেন হচ্ছে আমাদের ডিসক্রিপশনে প্রথম 20টা ওয়ার্ডের মধ্যে বা 20টা বা 30টা ওয়ার্ডের মধ্যে আমরা ইউজ করার ট্রাই করব। দিস ইজ ওল্ড স্কুল অলওয়েজ এসইও টেকনিক দ্যাট স্টিল মেক এই ডেটা এখনো ওল্ড, এটা হচ্ছে পুরাতন একটা টেকনিক, আপনার হচ্ছে যে টেকনিক যেটা বলে আর কি নিয়ম, যেটা এখনো এটা কাজ করে, এটা এখনো অন্যান্য থেকে ভিন্ন। All you need to use main keyword once in the first 100 or 150 word of your article। আপনার যে আমরা যে আর্টিকেলটা পোস্ট করব, এখানে যে আর্টিকেলটা পোস্ট আছে এরা বলছে 100 থেকে 120টা, প্রথম 100 থেকে 120। ভাই এটা কি ডেসক্রিপশনের মধ্যে লিখতে হবে? এটা হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে লেখাও ভালো, এবং হচ্ছে পাশে ডেসক্রিপশনের মধ্যে রাখবেন তো রাখবেন, এবং পাশাপাশি আপনি যে ওই ব্লগে বা ওয়েবসাইটে পোস্ট করবেন, আপনার যে আর্টিকেল পোস্ট করবেন, আপনার তো প্রতিনিয়ত ওয়েবসাইটে পোস্ট দিতে হবে, ইনফরমেশন দিতে হবে, নাহলে তো ভিজিটর আসবে না নতুন নতুন। কারণ হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেলে আপনি একটা ভিডিও দেখলেন, দেখলেন তো ওটা শেষ হয়ে গেল, পরের দিন যদি নতুন ভিডিও না আসে আপনি সেই ইউটিউব চ্যানেলে ঢুকবেন না তো, কারণ আমি আগের ভিডিওটা দেখছি। এরকম আপনার হচ্ছে যে একটা ওয়েট লসের আপনি একটা পোস্ট করছেন, আর ওয়েট লস নিয়ে আছে একটা ওয়েবসাইট আছে, আমি মনে করি ওখানে একটা কিটো ডায়েট আমি দিছি, একটা হচ্ছে যে আর্টিকেল পোস্ট করছি কিটো ডায়েট, ওটা আপনি পড়ছেন। আমি আবার এখন কিটো ডায়েটের যদি নতুন কোনো স্ট্র্যাটেজি বা হচ্ছে যে অন্য কোনো ডায়েটের স্ট্র্যাটেজি যদি ওখানে না করি, হচ্ছে পোস্ট না করি, আপনার তো ওখানে নতুন কিছু পাচ্ছেন না, নতুন কিছু পড়তে আসবেন কি তাহলে? অবশ্যই আসবেন না। তো এইরকম তো আপনি যত নতুন নতুন করবেন, আর্টিকেল পোস্ট করবেন, সেই আর্টিকেল গুলাতে এই এসইও রুলসটা ফলো করতে হবে, কারণ আর্টিকেলটা হচ্ছে আমাদের যাচ্ছে, আমাদের পেজের মধ্যেই যাচ্ছে, এটাতে অন পেজের মধ্যেই যাচ্ছে, পেজের মধ্যে আর্টিকেলটা বা কন্টেন্টটা যাচ্ছে। সো আপনার এসইওর কাজ করতে হলে এই আর্টিকেলটার দিকে নজর দিতে হবে। যখন পোস্ট করবেন, একটা আর্টিকেল পোস্ট করবেন, সেটার প্রথম 100 বা 150 ওয়ার্ডের মধ্যে আমাদের ফোকাস যে কিওয়ার্ডটা আছে, মনে করেন আর ফোকাস কিওয়ার্ড যদি ওয়েট লস থাকে, আপনি পোস্ট করতেছেন কিটো, মনে করেন কিটো ডায়েটের উপর, কিন্তু আমাদের মেইন ওয়েবসাইটটা হচ্ছে ওয়েট লস, মেইন কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে ওয়েট লসের উপর, কিন্তু মনে করেন এই আর্টিকেলটা আমার কিটো ডায়েটের উপর, আমাকে এমনভাবে লিখতে হবে, আমাকে
পোস্টের হচ্ছে যে টাইটেলটা লিখতে হবে, যেন টাইটেলের মধ্যে আমার ওয়েট লস অপশনটা থাকে এবং পাশাপাশি অপশনটা আসে, ওয়েট লস অপশনটা আসে এবং পাশাপাশি সেখান থেকে আপনার আমাদের যে ডিসক্রিপশনটা মনে করেন অ্যাজ ফর এক্সাম্পল টাইটেলটা এরকম হতে পারে, টেক এ শর্ট কিটো ডায়েট প্ল্যান অ্যান্ড লুজ ইওর ওয়েট, তাহলে কিন্তু আপনার ওয়েট লসটা আসতেছে, লুজ ওয়েট বাট ওয়েট লস একই কথা, খালি কিওয়ার্ডটা জাস্ট একটু করে দেওয়া, মডিফাই করে দেওয়া, সমাবেশন করে দেওয়া। এটা আমাদের কিন্তু ফোকাস কিওয়ার্ডটা কিন্তু ঠিকই টাইটেলে থাকতেছে, এবং আমরা যে ডিসক্রিপশনটা লিখবো সেই ডিসক্রিপশনে প্রথম 100 বা মানে আমরা যে আর্টিকেলের ডিসক্রিপশনটা লিখবো, যে পোস্টের ডিসক্রিপশনটা লিখবো আমাদের মানে কিটো ডায়েটের উপর, সেটার প্রথম 100 বা 150 ওয়ার্ডের মধ্যে যেন এই জিনিসটা থাকে যে হচ্ছে যে ওয়েট লস জিনিসটা রাখার চেষ্টা করবো, কারণ আমাদের ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে ওয়েট লস। কিটো ডায়েটের মাধ্যমে ওয়েট লস, এটা আমি প্রথম মনে করেন 100 ওয়ার্ডের মধ্যে কোনোভাবেই একটু সিস্টেমে ঢোকাই দিয়ে দিলাম, তাহলে এটার সার্চিং এ আসার পসিবিলিটি অনেক বেশি থাকে। বুঝতে পারছেন ব্যাপারটা এখন ক্লিয়ার? বুঝতে পারছি। হ্যাঁ ভাই। এখানে দিছে ফর এক্সাম্পল ইন মাই আর্টিকেল অপটিমাইজ অ্যারাউন্ড দ্য কিওয়ার্ড ইমেল মার্কেটিং, তার হচ্ছে এই আর্টিকেলে হচ্ছে সে ইমেল মার্কেটিং কিওয়ার্ডটা অপটিমাইজ করছে, মেনশন দ্যাটস দ্য কিওয়ার্ড রাইট অফ দ্য বেট। এখানে দেখেন আপনার হচ্ছে যে ইমেল মার্কেটিং টাইটেল, ইমেল মার্কেটিং দিস ইজ দ্য এটা কি, হ্যাঁ, আলটিমেট গাইড টু ইমেল মার্কেটিং, টাইটেলে যেমন করে হোক না কেন সে ইমেল মার্কেটিংটা এখানে ইউজ করতেছে। হোয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, গুগল puts more weight on the terms that show up early on your page। গুগল সেই জিনিসটাকে বেশি গুরুত্ব দেয় যেটা আপনার পেজের প্রথম দিকে থাকবে, ঠিক আছে, এটাকে গুগল বেশি প্রাধান্য দেয়। সো এটা প্রথম দিকে ইউজ করাটাই অবশ্যই ভালো না, তাহলে তো হচ্ছে যে আপনার হবে না, কি বলে যেটাকে, গুগলের গুরুত্ব পাওয়া যাবে না। আচ্ছা, এখানে দিয়েছেন হুইচ মেক সেন্স, ইমাজিন দ্যাট ইউ জাস্ট পাবলিশড এ আর্টিকেল অ্যাবাউট, হচ্ছে এখানে আমরা কি এটা পার হয়ে আসলাম। আচ্ছা, এখানে আবার একটা দিয়েছে হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট গেল, ইউর হচ্ছে ইউজ ইউর টার্গেটেড কিওয়ার্ডস টার্মস ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ড, এই যে এখানে দিছে আপনার প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড ইউজ করতে। হুইচ মেক সেন্স, ইমাজিন that you just published an article about the keto diet, আপনি keto diet সম্পর্কে একটা আর্টিকেল পাবলিশ করছেন। if the article is really about the keto diet, would it make sense you to first use the terms keto diet, halfway down of the page আপনার এই যে কিটো ডায়েটটা, যে আপনি কিটো ডায়েটের উপর যে একটা আর্টিকেল পোস্ট করতেছেন, তো এই কিটো ডায়েটটা প্রথমেই ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনার মাঝেও ইউজ করতে পারেন। ইউ দ্য আর্টিকেল রিয়েলি ওয়াজ অ্যাবাউট দ্য কিটো ডায়েট, would it make the sense that the first use is the terms keto diet is তারপর হাফওয়ে ডাউন অফ দ্য পেজ, আপনাকে প্রথমে ইউজ করতে হবে, এটা এমন কোনো নেই, আপনি চাইলে মাঝে এটা করতে পারেন। অফকোর্স নোট হুইচ ইজ হোয়াই ইউ ওয়ান্ট টু ড্রপ ইউর কিওয়ার্ড সামহায়ার ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ড, মানে আপনি যে কিটো ডায়েট দিয়ে পোস্ট করতেছেন, এই জন্য যে কিটো ডায়েটটা মানে পোস্টের প্রথম দিয়ে কিটো ডায়েট দিয়ে শুরু করতে হবে পোস্টের ডিসক্রিপশনে বা আর্টিকেলের ডিসক্রিপশনে, এটা কোনো না কথা না, আপনার প্রথম 100 ওয়ার্ডের মধ্যে যে কোনো জায়গায় আপনি এই কিটো ডায়েট অপশনটা রাখতে পারেন। আমরা যেখানে ওয়েট লসের কথা বললাম, এখানে এরকম কিটো ডায়েটের কথা বলতেছে। দিস ইজ ওয়ান অফ দিস টাইটেল থিং দ্যাট হ্যাপেন্স, গুগল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউর পেজ ইজ অল অ্যাবাউট ইট, ঠিক আছে, এটা গুগলকে আসলে বোঝাইতে সুবিধা হয় যে আপনার ওয়েবসাইটটা এটার উপরে। তো গুগল যদি না বোঝে যে আপনার ওয়েবসাইটটা কিসের উপরে, তাহলে আমি মনে করেন কিটো ডায়েট দিয়ে সার্চ করলাম, আপনার ওয়েবসাইটে কিটো ডায়েট সম্পর্কিত ইনফরমেশন আছে, কিন্তু গুগল যদি এটা না বোঝে তাহলে আপনার ওয়েব পেজটাকে সার্চে নিয়ে আসবে? কখনোই নিয়ে আসবে না। গুগলকে বোঝানোর জন্য আপনার টাইটেলে এবং হচ্ছে যে আপনার পোস্টে প্রথম দিকে আমাদের এই জিনিসটা ইউজ করতে হবে, আমাদের মেন কিওয়ার্ডটা ইউজ করতে হবে, যেন ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে, যেন গুগল বুঝতে পারে যে না আমার ওয়েবসাইটটা বা ব্লগটা এটার উপরেই তৈরি করা। হুইচ ইজ আচ্ছা, এটা তো গেল হচ্ছে ওয়ার্ক ইউর ব্লগ পোস্ট টাইটেল ইন দ্য হেডার ওয়ান ট্যাগ।
আচ্ছা, the SEO tag is like mini title tag. আপনার header 1 ট্যাগটা হচ্ছে mini title tag. In fact, Google has started using S1 tag help Google understand the structure of your page. আপনার header 1 ট্যাগটায় কিওয়ার্ড রাখা, এটা হচ্ছে গুগলকে বোঝানোর হয়, সহজ হয়ে যায়। আপনাদের একটু আগে বলছিলাম header 1 থেকে header 4 আর header 6 পর্যন্ত ট্রাই করবেন মেইন কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড রাখার জন্য, যেটা গুগলের বুঝতে সুবিধা হয়। এরা এত জোরে কথা বলতেছে কেন দাদা, এরা এত জোরে কথা বলতেছে কেন আজকে? আচ্ছা আচ্ছা, যেখানে দেখাইছে most platform like WordPress automatically add header 1 tag on your blog post. টাইটেল, আপনার টাইটেলটায় বেশি হয়ে যাবে। এই যে বলছে এখানে, যেটা বলছিল যে আপনার ওয়ার্ড ইউর ব্লগ স্পট টাইটেল ইন ইউর হেডার 1, ঠিক আছে? আপনার হেডার 1 মিনি টাইটেল ট্যাগ, আপনার টাইটেল ট্যাগে যেটা থাকবে হেডার 1 এ, এটা হচ্ছে যে মিনি টাইটেল ট্যাগ হিসেবে হবে। After most platform like WordPress automatically add header 1 tag as a blog post title, ঠিক আছে? আপনার ব্লগ পোস্ট বা হচ্ছে যে আপনার পেজে যে টাইটেলটা ইউজ করবেন, আপনার পোস্টে যে টাইটেলটা ইউজ করবেন, এটা অটোমেটিকলি হেডার 1 হিসেবে সে কাউন্ট করে নেয়। তো এটাতে আমরা যখন কিওয়ার্ড ব্যবহার করব, সেটা অটোমেটিকলি হেডার 1 এ চলে যাবে, ঠিক আছে? সেটা কি ভাইয়া যে কোনো সাইটে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস বা ব্লগের যে কোনো সাইটে। ওয়ার্ডপ্রেস আমাদের সাইট করলে হয়তো ওয়ার্ডপ্রেসে বা হচ্ছে যে ব্লগে করবো বা HTML এ করবো, তো এটা ওয়ার্ডপ্রেসে বা ব্লগে এটা অটোমেটিক হয়ে যায়। But that's always in the case you want to check your site code to make sure your title. আচ্ছা, এটা হওয়ার পর আপনাকে অবশ্যই এটা চেক করতে হবে আসলে আপনার হেডার 1 এ আপনার আছে কিনা, আপনার হচ্ছে যে ফোকাস কিওয়ার্ড আছে কিনা, মেক শিওর, আপনাকে শিওর হতে হবে, ঠিক আছে? এন্ড দ্যাট ইওর কিওয়ার্ড ইজ ইনসাইড দ্য হেডার 1 ট্যাগ, এবং এটা শিওর হতে হবে আপনার কিওয়ার্ডটা হেডার 1 ট্যাগের মধ্যে আছে কিনা। এখানে যে দেখেন হেডার 1 এখানে বোঝাই দিছে আপনার সুন্দর করে। দেখি আমরা হচ্ছে যে আমাদের দেখি এটা কই গেল, এটাতে না, থিম কাস্টমাইজ HTML, আচ্ছা এখান থেকে তো হেডার 1 পাওয়া যাচ্ছে, HTML হেডার 1, যে হেডার 1 টাইটেল, এটা হচ্ছে যে টাইটেল যাচ্ছে, এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। S1 ট্যাগ কই, এই যে S1 এখানে যেভাবে দিছে আমরা এইভাবে সার্চ করে দেখি, কন্ট্রোল ফাইন্ড, এখানে কোনো পোস্ট করা হয়নি, দ্যাট মিন্স এটা এখানে আসেনি। এই যে এখানে হেডার 1, ওই যে H1, এই যে হেডার 1 পাওয়া গেছে, এখানে আর্টিকেল পোস্ট করা হয়নি, দ্যাট মিন্স এখানে আসেনি। হেডার 1 যে কয় জায়গায় আছে এটা অটোমেটিকলি নিয়ে নিবে, ঠিক আছে? এই যে এখানে সুন্দর করে বলেছে, এখানে যে টাইটেল, পোস্টের টাইটেল ইমেল মার্কেটিং ছিল, এখানে অটো ইমেল মার্কেটিংটা চলে আসছে। এই যে কই গেল, এখানে আমরা কোথায় দেখলাম জানি, ইমেল মার্কেটিং যে ডেফিনিট গাইড, এই যে দ্য ডেফিনেটিভ গাইড অফ ইমেল মার্কেটিং, এখানে সুন্দর করে দিছে। ওয়ার্ব হচ্ছে যে সাব হেডিং H2 include your targeted keyword at the last subheading and warp the subheading in H2 tag, H2 tag এর মধ্যেও এটা ব্যবহার করতে হচ্ছে। will an H2 tag make break on page SEO? আপনার H2 tag কি on page SEO break করে? না, but you cannot hurt, and my own SEO experiment have shown me that warping your targeted keyword in H2 can make a dent. আপনার হচ্ছে যে
আপনার হচ্ছে কি বলে টার্গেটেড কিওয়ার্ড বা হচ্ছে যে আপনার যে মেইন কিওয়ার্ড, এটা H2 হচ্ছে যে এটাকে ইউজ করাটাও আপনার ইয়ার জন্য অনেক হেল্পফুল, আপনার র্যাঙ্কিং এর জন্য হেল্পফুল, সেটা এখানে ইয়ে করছে আপনার, এটা গভীরতর ইয়া করে আর কি। এটা হচ্ছে যে এই কারণে বলছিলাম যে হেডার 1 থেকে হেডার 6 পর্যন্ত এটা যে সাব হেডিং হিসেবে কাজ করে। তারপর আসতেছে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিওয়ার্ডের ব্যবহার, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, আপনার keyword frequency is just like it sounds. It's how many time you how many times your keyword appears in your content, আপনার কন্টেন্ট বা আপনার আর্টিকেলে আপনার কিওয়ার্ডটা কতবার আসে সেটা মূলত কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। এটা ইয়া করে কিওয়ার্ডের ব্যবহার, মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ডের ব্যবহার। আপনারা গিগে যেরকম যখন ইয়া দিছেন কি জানি বলে হচ্ছে যে কিওয়ার্ড দিতেন, আমরা একটা কিওয়ার্ড যখন আপনি 2বার বা 3বারের বেশি ইয়া করতেন, লিখতেন, তখন ফাইবার সেটাকে ইরর দেখাইতো না? হ্যাঁ, এরকম একটা, এটা হচ্ছে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। আপনার যে আমার যথাযথ ব্যবহারের থেকে বেশি ব্যবহার করলে এটা ইয়া হয়ে যায়, এসইও রুলস ভঙ্গ করে, যার কারণে এটা ব্যবহার করা উচিত না। Google may deny that using the same keyword multiple times help. Google may deny that using the same keyword multiple times. Google may deny, গুগল মানে এটা ডিনাই করতে পারে আপনার সেম কিওয়ার্ড মানে অত্যাধিক ব্যবহার, মাল্টিপল টাইম অফ has, but SEO proof with the experience will tell you that's the definitely work. কিন্তু এর এক্সপেরিমেন্টে বলে যে আসলে এটা ডেফিনেটলি ওয়ার্ক করে, কিন্তু তবুও একটা এর মানে ইয়া আছে, কোয়ান্টিটি আছে। আপনার যদি এক্সেসিভ ইউজ করেন তাহলে সেটা কিওয়ার্ড স্টাফিং এর মধ্যে পড়বে। আপনার কন্টেন্টের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডটা আপনি এই যে যেমন ফাইবারে যখন 3-এর অধিকবার ইউজ করতে যান তখন সেটাকে ইয়া ধরে, ইরর ধরে। এরকম আপনার যখনই আপনার আর্টিকেলের মধ্যে আমাদের যত ওয়ার্ডের আর্টিকেল সেই আর্টিকেলের মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা যদি বেশি ব্যবহার করা হয় দেন আপনার এটা ইয়া করবে। কে জয়েন করলো এত দেরিতে? ভাই আমি খোরশেদ। কই ছিলেন এতক্ষণ? আমার যে নেট চলে গেছে আর কারেন্ট চলে গেছে, এইজন্য ফোন দিয়ে রাখলাম। আচ্ছা, imagine that you have a page that Google thinks it's about a specific keyword, but the keyword only appears once on the page. How confident can they be page is about the keyword? Not very. আচ্ছা, এটার ফ্রিকোয়েন্সিটা ইয়ে করে দেখেন, ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে on the আচ্ছা, how content can they be page is about the keyword not হচ্ছে যে very. On the other hand, if the page mentions the keyword 10 times, Google can be more confident about your page topics. আচ্ছা, এখানে যেটা বুঝাইতে চাইছে আপনার একটা পোস্ট বা একটা কন্টেন্টে আপনি আপনার মেইন কিওয়ার্ডটা একবার ইউজ করলেন, সেটা গুগলের নজরে পড়তেও পারে নাও পারে, সে আসলে কনফিউজ থাকতেই পারে যে আসলে এটা কিটো ডায়েটের উপর পোস্ট কি না, যদি কিটো ডায়েটটা আপনার মেইন ফোকাস কিওয়ার্ডটা হয়। কিন্তু যখনই আপনি এটার এই পোস্টের মধ্যে আপনি 3বার, এখানে দেখেন কয়বার ব্যবহার করছে, 1 2 3 4বার ব্যবহার করছে কিটো ডায়েট, এখানে মেইন কিওয়ার্ডটা আর্টিকেলের মধ্যে 4বার ব্যবহার করছে। যখন 4বার ব্যবহার করতেছে তখন গুগল যখন বারবার দেখতেছে এটা আপনার কিটো ডায়েট কথাটা বারবার আসতেছে, তখন গুগলে যে রোবট আছে সে রোবটের ইয়েতে যাচ্ছে যে আসলে এটা কিটো ডায়েটের উপর, নাহলে এই আর্টিকেলে এতবার কিটো ডায়েট কথাটা আসতো না। ঠিক আছে, আপনি যদি হচ্ছে যে কিটো ডায়েট ছাড়া জানি আর একটা কি ডায়েট আছে, ওয়াটার ডায়েট না, না ওয়াটার, এটা তো কিটো ডায়েটের মধ্যে কি না, না আর একটা কি জানি ডায়েট আছে। অ্যাজ ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে সেই ডায়েট ওয়াটার ফাস্টিং এর উপর একটা পোস্ট করলেন, সেখানে আপনি সেই আর্টিকেলের মধ্যে এরকম একটা অপশন থাকলো
যে হচ্ছে যে ওয়াটার ফাস্টিংটা কিটো ডায়েটের থেকেও বেটার। তো এখানে অন্য একটা আর্টিকেলেও কিন্তু কিটো ডায়েট আসতেছে, এখানে কিটো ডায়েট হচ্ছে ইয়াটা আপনার মেইন কিওয়ার্ডটা আসতেছে, কিন্তু আমাদের ওই আর্টিকেলটা মূলত ওয়াটার ফাস্টিং, ওখানে আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে ওয়াটার ফাস্টিং। ঠিক আছে, ওই আর্টিকেলটা ওয়াটার ফাস্টিং এর উপর। তো ওখানে একবার তো কিটো ডায়েট আসতে পারে, বা একটা মনে করেন কিটো ডায়েট নিয়ে ইয়া করছেন, আপনি আর্টিকেল পোস্ট করছেন যেখানে ওয়াটার ফাস্টিংটা আছে, আর আপনি মনে করেন তাহলে এখানে তো আসতেই পারে যে হচ্ছে যে কিটো ডায়েট ইজ মোর বেটার দেন ওয়াটার ফাস্টিং ডায়েট। তো ওয়াটার ফাস্টিং এর ডায়েটের থেকে আপনার কিটো ডায়েটটা অনেক বেশি উপকারী। তো হচ্ছে যে এখানে কিটো ডায়েটের পোস্টে যদি আপনার একবার কিটো ডায়েট থাকে, একবার ওয়াটার ফাস্টিং থাকে, তো গুগলের বট কনফিউজড হবে না আসলে এটা কিটো ডায়েটের উপর পোস্ট না হচ্ছে যে আপনার ওয়াটার ফাস্টিং এর উপর পোস্ট, তখন কোন কিওয়ার্ডের ইয়াটাকে পোস্টটাকে ইয়া করবে কি বলে যেটাকে ফোকাস করবে বা সার্চিং এ নিয়ে আসবে, এটা কিন্তু গুগল কনফিউজড হয়ে যাবে। এই জন্য আপনার এরা বলছে যে আপনার যেটা আমরা ফোকাস কিওয়ার্ড ওটা একাধিকবার ব্যবহার করতে, যেন গুগলের এটা ইয়া হয়ে যায়, গুগলের বডিটা ধরতে পারে এটা কিটো ডায়েটের উপর। কারণ একটা কিটো ডায়েটের আর্টিকেলে পোস্টে আপনার অ্যাজ ইউজুয়ালি ওয়াটার ফাস্টিং ডায়েটের থেকে কিটো ডায়েটটা বেশি আসার কথা, তাই না? কারণ এটা কিটো ডায়েট রিলেটেড পোস্ট, আমাকে 3বার বা 4বার কিটো ডায়েট ওয়ার্ডটা আসতেই পারে, তাহলে গুগলের বট এটা কিন্তু সহজেই ধরতে পারতেছে আসলে এটা কিটো ডায়েটের উপরে পোস্ট। এখানে ওয়াটার ফাস্টিং একবার আসলেও কোনো সমস্যা নেই, যার কারণে এনারা বেশি ব্যবহার করতে বলছে এটা। টু বি ক্লিয়ার, দিস ওয়াজ নট অ্যাবাউট দ্য কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং এর কথা বলছিলাম, এটা কিওয়ার্ড স্টাফিং না অর এনিথিং লাইক দ্যাট, এটা কিওয়ার্ড স্টাফিং বা কিওয়ার্ড স্টাফিং এর মতো নয়। ইট সিম্পলি মেনশন ইউ দ্যাট ইউর টার্গেটেড কিওয়ার্ড এ ফিউ টাইমস, কনফার্ম to Google that your page is really about this topics. এটা কিওয়ার্ড স্ট্র্যাপিং টাইপের মতো নয়, এটা মূলত এটা বেশি ব্যবহার মূলত গুগলকে জানায় দেওয়া যে আপনার পেজটা বা পোস্টটা এই টপিকস এর উপরই। ঠিক আছে, ফর এক্সাম্পল ইউর পোস্ট র্যাঙ্ক ইন দ্য টপ 3 গুগল ফর দিস কিওয়ার্ড, হচ্ছে ইউটিউব এসইও, আপনার পোস্টে যদি ইউটিউব এসইও এর উপর র্যাঙ্ক করে দেন হচ্ছে যে আপনি ইউটিউব এসইও, এখানে দেখেন টাইটেলে ইউটিউব এসইও রাখছে, এবং হচ্ছে যে আপনার এখানে যে ডিসক্রিপশন দিয়েছে, ডিসক্রিপশনে এই যে একবার ইউটিউব, এই যে একবার ইউটিউব, এই যে এখানে ইউটিউব এসইও টিউটোরিয়াল, ইউটিউব ভিডিও, এখানে ইয়ে করছে। হাউ মেনি টাইমস ডু ইউ থিঙ্ক আই ইউজড এক্সাক্ট টার্ম অন ইউটিউব এসইও? In fact the 3 to the আচ্ছা, how many times do you think I use exact terms YouTube SEO? কতবার সে ইউজ করছে সেটা এখানে ইয়ে করতে বলছে। ইন দ্যাট 3 অফ 200 ওয়ার্ডের মধ্যে সে 3বার এটা ইউজ করছে, জাস্ট 3বার, 6 times. So yeah, you need to go overboard here. That means হচ্ছে আপনার 200-র মধ্যে যদি হচ্ছে যে 3বার থাকে, তাহলে আপনার 1000-এর মধ্যে কতবার হবে? 200-র মধ্যে যদি সে 3বার একটা ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে পারে, তাহলে 1000-এর মধ্যে কতবার হবে? 15 বার 15 বার। 15 বার। এটা 15 বার, হ্যাঁ 15 বার হচ্ছে যে অনেক বেশি হয়ে যায়, এটা সাধারণত 10 বারের নিচে রাখা বেটার, মিনিমাম হলো হচ্ছে যে 10-এর নিচে রাখা দরকার, কিন্তু 15 বার তো এটা 6-7 বেটার। 1000 ওয়ার্ডের মধ্যে আপনার 15 বার অনেক বেশি হয়ে যায়। 200 সিস্টেম ইয়া দ্যাটস নো নিড টু গো। হ্যাঁ বল। র্যাঙ্ক মত অনুযায়ী মনে হয় ভালো হবে, হ্যাঁ যত বেশি কিওয়ার্ড টাইপ হতে পারে জাস্ট এসইও দিয়ে হবে না। কিওয়ার্ড স্ট্র্যাপিং হয়ে যাবে, সেটাই বলতেছিলাম যে কিওয়ার্ড স্ট্র্যাপিংটা এটা ইয়া করবে। দেখেন এটা হচ্ছে যে 1000 মানে যদি 1500-এর আর্টিকেল হয় তাহলে ইয়া আছে এর থেকে, এটা ঠিক আছে। আপনার 1000 আর্টিকেলের মধ্যে 5 থেকে 6 বারই তো বেশি অনেক হয়ে যায়, 10 বার দেওয়া তো উচিত না। না ভাই 5-6 বার এটাই এনাফ। হ্যাঁ 5-6 বারই এনাফ। আচ্ছা, এখানে আরেকটা ইয়ে লাগছে, ইউজ হচ্ছে যে ইউজ এক্সটার্নাল আউটলিঙ্কিং, এগুলা থাক, এগুলা হচ্ছে যে আমার নেক্সট ক্লাসে একদিনে এত